আজি দুনিয়ার মাঝে মানুষ এন্ডিলে হেং করিয়া বাজি আর কেন করছে তো বাজি নে ইরা কার কেন করছে তো বাকুর আই নে আর মুরে দিন নির্যাতন আয় আর কানে যে বিদাল করিয়া বাজি আর মুরে দিন নির্যাতন করে এগেল রাতিয়া করলো প্রিয় দর্শক, এ কেমন নির্মমতা! অত্র অঞ্চলের প্রায় 50টি অসহায় পরিবারের 50 জন কৃষক শাসার তারা বর্গা নিয়ে চাষ করে এখানে প্রায় 50 কানির অধিক অর্থাৎ প্রায় 11 বিঘা জায়গার জন্য রোপণকৃত যে ধানের বীজগুলো উপড়ে ফেলা হয়েছে এবং কুড়ে ফেলা হয়েছে। ঠিক এই মুহূর্তে অত্র অঞ্চলের প্রায় 50টি পরিবারের মানুষ, অসহায় মানুষ, তাদের যে সারা বছরের রোজগার, সারা বছরের দানা, সারা বছরের খাবার যেখানে তারা রোপণ করত, সেই জায়গার ধানের বীজগুলো এখন প্রায় 70%ই নষ্ট করে দিয়েছে। নূরজাহান বেগম এই বৃদ্ধার জীবন জীবিকার একমাত্র উৎস বর্গা নিয়ে চাষ করা 2.5 কানি জমির ধান। তার মতো একই এলাকার প্রায় 50 জন কৃষক রয়েছে যাদের আয়ের একমাত্র উৎস ধান চাষের প্রাপ্ত অর্থ দিয়ে জীবন নামের সংগ্রাম এগিয়ে চলা। কিন্তু উখিয়ার হলদিয়ার 4 নং ওয়ার্ড খেওয়াছড়ি এলাকার এই অসহায় পরিবারগুলো এখন নিঃস্ব, কারণ গেল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্তরা তাদের 50 কানি জায়গাতে রোপণ করার জন্য ধানের বীজগুলো কোড়ে এবং উপড়ে নষ্ট করে দিয়েছে। এ বিষয়ে ঘটনার পেছনের ঘটনা সম্পর্কে জানতে চাই, তার আগে দেখে নিন এক নৃশংস হামলা। ঘটনাটি গেল মাসের 20 তারিখের একই এলাকার হাজী শাহ আলম গংদের 100 বছরের দখলীয় 12 একর জায়গা হঠাৎ দখলে নিতে এই নৃশংস হামলা চালায় সন্ত্রাসীরা। এ নিয়ে থানায় একই এলাকার কবির আহমদের ছেলে জয়নাল বাদশাহ, মানিক বাদশাহ, শফিকুর রহমানের ছেলে জহির আলম, আলম, সৈয়দ হোসেন, সিদ্দিক আহমদের ছেলে নুরুর রশিদ, সালে আহমদের ছেলে শহীদুজ্জামান রাফি, সৈয়দ আলমের ছেলে আবুল বশর, প্রকাশ টিটু সহ অজ্ঞাত আরও 10-12 জনকে বিবাদী করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার আগেও একাধিকবার স্থানীয় বিচার সালিশে বিবাদীরা সত্য না পেলেও জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হয়। এদিকে স্থানীয় অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীর সালিশি রায়ের মৌখিক অনুমতিতে অসহায় চাষারা ধানের বীজ রোপণ করেন বলে দাবি কৃষকদের, কিন্তু ঘটনার বিষয়ে জানার জন্য শাহজালাল চৌধুরীকে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে গেল রাতে এমন অমানবিক কর্মকাণ্ডের পর হতাশায়